10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হচ্ছে মা তারা। এই তারাপীঠ মন্দিরের নাম কেন তারাপীঠ হলো তা কি জানেন? বহুকাল আগে এই তারাপীঠের নাম ছিল চণ্ডীপুর। আজ থেকে প্রায় ৮০০ বছর আগে বীরভূমের রত্নাকরের বাসিন্দা জয়দত্ত দ্বারকা নদী পার করে বাণিজ্য করতে ফিরে আসছিলেন। তখন তিনি এই চণ্ডীপুরে আশ্রয় নেন। কিন্তু সেখানে চণ্ডীপুরের জঙ্গলে এক সাপের ছোবলে তার ছেলের মৃত্যু হয়। তিনি সে মৃতদেহকে আঁকড়ে ধরে সারা রাত জেগেছিলেন। পরদিন সকালে মাঝিরা এক কুণ্ডের জলে শোল মাছ ধুতে আসেন, কিন্তু অদ্ভুতভাবে সেই শোল মাছ কুণ্ডের জলে ধুতেই সেই শোল মাছ জীবিত হয়ে ওঠে। তা দেখে হতবাক হয়ে যান জয়দত্ত। পরদিন রাত্রেবেলাতেই মা তারার স্বপ্নাদেশে সেই কুণ্ডের জল নিজের ছেলেকে স্পর্শ করাতেই তার ছেলে জীবিত হয়ে ওঠে এবং মা তারার স্বপ্নাদেশ দেয় যে সেখানে শ্বেতশিমুল বৃক্ষের নিচে মায়ের একটি শিলা বিগ্রহ রয়েছে। জয়দত্ত যেন সেই শিলা বিগ্রহকে প্রতিষ্ঠা করে পূজা করে। তারপর থেকে মা তারা মন্দিরের প্রতিষ্ঠান হলো। এরপর বহু বাণিজ্যের আমলে এই মন্দিরের নির্মাণ কার্য হয়েছে। তারপর থেকেই হিন্দু ধর্মের পবিত্র এক ধর্মাপীঠ নামে প্রসিদ্ধ এই তারাপীঠ।